শুরু করতে চলেছি আজকের নাটক ব্রজের বাঁশরি। ব্রজের বাঁশরি, ব্রজের বাঁশরি। হে আদি অনন্ত বন্দে সূর্যসঙ্গমন্দিরাণং বন্দে মুকুন্দ প্রিয়ং বন্দে ভক্তজনাশ্রয়ঞ্চ বরদং শিবং কল্পতরুঃ। আশ্চর্য, এ কি অলৌকিক মায়া! জনস্পর্শ মাত্র খসে গেল বক্ষের সায়ক। ধন্য ধন্য তুমি শিবের কিঙ্কর, ধন্য রক্ষিলে হরগৌরী রে নিদারুণ মর্ম জ্বালা হতে। বৎসবান বল বৎস, কি প্রার্থনা তব? তুষ্ট আমি ভক্তিতে তোমার। দুষ্ট তুমি হয়েছ মহেশ্বর। হ্যাঁ বৎস, মাগো বর, এ বিশ্বে কিছু নাই অদিও আমার। বিশ্ব নয় হে দেব, আমি চাই শুধু বিশ্বনাথে। মরে চাহ? হ্যাঁ প্রভু, চলো মাতা পার্বতী সহ শোণিতপুরে লভিবাশ্রয়। শোণিতপুর মোর রাজ্য মাতা, রোগে শীর্ণ, শোকে দীর্ণ, আশাহীন ভাষাহীন, লক্ষ লক্ষ অসহায় মুখ। সূর্য কবুতাইনি সেটা কনক কিরণ, বরুণ তাইনি বাড়ি, লক্ষ্মী কবুতাইনি উদারি। প্রণামাত্র শ্রী কেন কেন? দৈত্যাদেশে নারায়ণের ভয়ে তাই দেশেছি মাগো। এই যুগলে স্থপিয়া সেটাই বুঝাবো দানবের লাঞ্ছনা। বলদেব বলদেবী, পুরাবে কি বাসনা, দানিবে কি বল। দেব দেব দৈত্যপতি, দিন প্রতিশ্রুতি আদি হতে শিব শক্তি তব রাজ্যে ফিরে আসবে। এসো প্রভু, এসো মাতা, শোণিতপুরে লভিয়াশ্রয় ধন্য করো প্রথম দাসের। এই ধন্যবাদ গান্ড, চারিদিকে শাক বাজছে, ঘন্ট বাজছে, বলি ব্যাপারটা কি? এই দৈত্যপুরে যে সর্বনাশ নেমে এসেছে। সে কি রে দিদি, কোন পথে? জামাই বাবুকে খবর দিয়েছিস? কি দেখে খবর, যার খুব সহজে ভালানো যায় না ভাই। জামাই বাবু ঘুমোচ্ছে। এ তুই কি আজব কথা শোনালি দিদি? এই 20-20টা বছর ধরে লোকটাকে দেখছি, না দেখলাম কোনোদিন খেতে, না দেখলাম ঘুমোতে। দিন রাত কেবল মহেশ্বর মহেশ্বর করে উঠবো। তার বাইরের আবরণ, তার মহেশ্বরের ভক্তি শুধুমাত্র নারায়ণের সঙ্গে সত্যতা করবার কৌশল মাত্র। এত চল মনে করিস না দিদি, এত চল মনে করিস না। একই সমরসের মদিরার টানে আমার মগজ পর্যন্ত ভ্রমণ করছে, তারপরে সব উল্টো পাল্টা কথা বলে তুই আবার চিত্তির একেবারে অন্ধকার করে দিচ্ছিস। এক এক করে বলতো, এই যে এত 7 ঘন্টা বাজছে, বলি তার কারণটা কি? এই দৈত্যপুরীতে মহেশ্বর আর পার্বতীর অভিষেক হচ্ছে। আজ থেকে তারা চিরই ও রাজ্যে অতিথি হয়ে থাকবেন। এ তো খাসা খবর। তার জন্য তুই এমন উন্মাদের মতো ছুটে এলি কেন? জামাই বাবু করবে শিব পূজা আর তুই করবি বিষ্ণু পূজা, এতে এত অস্থির হওয়ার কি আছে? বিষ্ণু পূজায় রাত্রি আর করা যাবে না শান্ত। কেন? মহারাজের আদেশ। মহামান্য মহারাজ চলো, মহেশ্বর মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে মহারাজ এই মাত্র ঘোষণা করেছেন আজ থেকে এই রাজ্যে নারায়ণের পূজা নিষিদ্ধ। যদি ভুলেও কেউ তার নাম মুখে আনে তাহলে রাজ আদেশে তার প্রাণদণ্ড হবে। প্রাণের ভয়ে সকলে কৃষ্ণ নাম ভুলে যাবে। শক্তি দম্ভের কাছে ভক্তি এত সহজে আত্মসমর্পণ করবে না। না, এত বড় অধর্ম আমি কিছুতেই হতে দেবো না। আমি মহারাজের চোখের সামনে নিজে বিগ্রহ পূজা করবো। অসম্ভব মহারানী, মহারাজের আদেশে ওই নারায়ণের বিগ্রহ আমি নিয়ে যেতে এসেছি। কোথায় নিয়ে যাবে? কি করবে বিগ্রহ নিয়ে? সাগরের জলে ভাসিয়ে দেবো, মহামান্য পাহাড়ে আছড়ে চৌচের করে দেবো। উচ্চারণ করো না মহামান্য, উচ্চারণ করো না, কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে। দৈত্যপুরে মাথায় বজ্রাঘাত হবে, ভূমি কম্পে সমস্ত শোণিতপুর ধুলোয় মিশে যাবে। মহারাজের আদেশ চলবে না মহারানী। যদি আত্মসম্মান রক্ষা করতে চান তাহলে এই নারায়ণের বিগ্রহ আমার হাতে তুলে দিন, তাহলে প্রাণটাই দিতে হবে রানী। মহারাজ, নারায়ণ সমগ্র দৈত্যজাতি শত্রু, তারই ছলনায় সমুদ্র মন্থনে দানব কুলম্বৃতাংশ বাহিনী নৃসিংহাবতারে আমার পূর্বপুরুষ হিরণ্যকশিপুকে হত্যা করেছে। বামন অবতারে আমাকে করেছে পিতৃহার, তার স্বার্থে জবাব আমি দেবই। কিন্তু ঢাইটা বড় করেই জামাই বাবু। এই না মানে বেশি বাড়াবাড়ি করলে প্রাণ নিয়ে টানাটানি হয়ে যাবে। প্রাণে ভয় করবে তোমার মতো কা পুরুষের দল। তোমার মতো বীর পুরুষ কিচ্ছু করতে পারবে না। মহারানী, কেন?
কেন এই অন্ধ নারায়ণের বিরোধিতায় তুমি মেতে উঠেছো? দৈত্য পুনরুদে প্রহ্লাদের বংশধর তুমি, মন থেকে হিংসা দেশ মুছে ফেলে নারায়ণের শ্রীচরণে আশ্রয় নাও। দেখবে এই হতশ্রী রাজ্য একদিন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। তোমার উপদেশে আমি পরাঘাত করি। সেনাপতি মহাবল্লভ, আদেশ করুন যাও, আমার চিরশত্রুর বিগ্রহ তুমি আমার সম্মুখে নিয়ে আসো। যথাজ্ঞা মহারাজ। না, আমি কোথাও নিয়ে যেতে দেব না। মহারানী, ভেবেছো তোমরা একই শুধু সেনাময় পাশান বিগ্রহ স্পর্শ করে দেখো, তোমাদের রাজত্ব দাসের ঘরের মতো ভেঙে পড়বে। স্বয়ং মহাকাল যে রাজ্যের অদন্ত্র প্রহরী, সেই রাজ্য ভেঙে পড়বে। পড়বে, পড়বে, দানব সেনাপতি পড়বে। বন্ধু কৈতবের কথা শোনোনি? তাদের শক্তি কি তোমাদের দৈত্য সম্রাটের থেকে কম ছিল? শোনোনি তারকাসুরের কথা? ওই তোমাদের দুই শক্তি তো তাকে রক্ষা করতে পারেনি। ধেনু, যেমন অর্জুন, বলিষ্ঠ, নর, কোন দৈত্য রক্ষা পেয়েছে? নারায়ণের। সেই প্রবঞ্চনা প্রসার আমার ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে তুমি আর আমাকে ক্ষিপ্ত করে তুলো না। আমি কালের স্রোতের পরিবর্তন চাই, স্বার্থের জবাব চাই, দানব জাতির প্রতি অত্যাচারের প্রতিকার চাই। যেও না! যেও না, স্বামী। আমি তোমার দুটি পায়ে ধরে বিনতি করছি। তুমি আর এগিয়ে যেও না। দূর হয়ে যাও। এ আপনি কি করলেন মহারাজ? গৃহলক্ষ্মীর এত বড় অসম্মান করলেন? আমাকে নয় শঙ্খ, আমাকে নয়। যদি পারিস তুই বিগ্রহটাকে রক্ষা কর। ছট, ফল, নপুংসক দেবতা, তোমারই জন্য 20-20টা বছর আমি অনাহারে অনিদ্রায় কাটিয়েছি। আর প্রতিশোধ তোমার মহেন্দ্র কোন এসেছে। আজ তোমাকে আমি এত বড় সর্বনাশ তুমি করো না স্বামী। ওগো ভগবান, রক্ষা করো, নিজের বিগ্রহ রক্ষা করো, নিজেই রক্ষা করো গো, আমার স্বামী পাপের হাত থেকে তুমি রক্ষা করো। কি চোখ দাঁড়ানো আলো! দিদি, দিদি রে, এত ফুলে ফুলে কাঁদছিস কেন? এমন অলক্ষণে ঠাকুর কেউ কখনো ঘরে রাখে বল? কেউ কখনো ঘরে রাখে? আর রাজা, আপনাকেও বলি, ওই পাথরের মূর্তিটা ভেঙে কি আপনার 10টা হাত গজালো? দুদূর, এখানে কারো বুদ্ধি নেই, কারো বুদ্ধি নেই। শান্তি! বুকের মধ্যে দাউ দাউ করে জ্বলছিল যে আগুন এতক্ষণে নিভেছে। এবার কি করবে? বিগ্রহ ধ্বংস করলেও তার নাম তুমি মুছে দিতে পারবে না। আপনি বিবাহ স্বপ্ন দেখছেন মহারানী? বিষ্ণু নাম এই দৈত্যপুরী থেকে মুছে গেছে। এবার গোটা বিশ্বভুবন থেকে বিষ্ণু নাম মুছে দেবার দায়িত্ব এই দৈত্য সেনাপতি মহামল্লের। না, বুঝবে না, আমি দৈত্যপুরে জলে জলে সকলকে ডেকে তাদের সামনে আমি বিষ্ণু নাম স্মরণ করবো। দৈত্যপুরী থেকে তাহলে তোমাকে বেরিয়ে যেতে হবে রানী। তাই যাবো। আমি গাছতলায় আশ্রয় নিয়ে আমি বিষ্ণু নাম স্মরণ করবো। গাছতলাতে দাঁড়িয়ে তোমাকে আমি বিষ্ণু নাম স্মরণ করতে দেব না। দেব, দৈত্য, যক্ষ, রক্ষ, দানব, মানব, কিন্নর, কারো মুখ থেকে আমি বিষ্ণু নাম শুনতে চাই না। আর চাইবে কেন? ধ্বংস তোমাকে ডাক দিয়েছে। ধ্বংস? মহারানী, পাথরের বিগ্রহের মতো যতদিন না তোমার জীবন্ত নারায়ণকে ভেঙে টুকরো টুকরো করতে পারছে, ততক্ষণ দৈত্যরাজ মানের ধ্বংস নেই, মৃত্যু নেই, লয় নেই, ক্ষয় নেই, 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 নেই। সমতি কুমতি সবই তো তোমার দেওয়া। কেন আমার স্বামীকে নারায়ণ দেশি করে তুললে? আমি তো তোমার নাম ছাড়া এক দণ্ড থাকতে পারি না প্রভু। তবে কি আমাকে এই প্রাসাদ ছেড়ে চলে যেতে হবে? মাতা কে? মধু কণ্ঠে কে ডাকিল মাতা বলে? আমি কৃষ্ণ, ব্রজের রাখাল। ব্রজের রাখাল? কি অপরূপ রূপ তব! শোকতপ্ত হিয়া মাঝে নেমে এলো অমৃত পরশ। ব্রজ তো অনেক তো কেটে গেল পত্তরে। ভক্তের ক্রন্দন, ভক্তের ক্রন্দন। তবে কি? হ্যাঁ, দেখি মৃতধরা শিখিচূড়া বলেই বনমালা। চিনেছি প্রভু, তুমি মোর বিষ্ণু ভগবান। চুপ, মোর নাম নিতে তব
স্বামীর নিষেধ মানিব না তার কথা। ছি মাতা, স্বামী যে পরম গুরু, তারে ক্ষুণ্ণ করি জপ তপ যাগ যজ্ঞ হয় কি সফল? যাও, বিষ্ণু নাম ত্যাগ করি, করো তার সন্তোষ বিধান। বিষ্ণুবিনের পুরীতে পৌঁছিব কেমনে? বিষ্ণু পদ চাহি, যবে হইবে সময় নিশ্চয় আসিব আমি। তবে সে সময় হবে কতদিন পরে? 20 বরষ পরে। শোনো মাতা, শীঘ্র তব কোল আলো করি, আসিবে কন্যা এক পরমা সুন্দরী। কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণমতি সে, ভক্তির নিগড়ে বাঁধি এ প্রাসাদে সেই আবার আনিবে আমারে। আর হ্যাঁ, আদেশ আমার, সুচিস্নাতা উষা সম কৃষ্ণময়ী সে কন্যার নাম হবে উষা। উষা, উষা। আদেশ ছিল ধার্য প্রভু। পেয়েছি পেয়েছি আলোক রেখা, আসিতেছে উষা, বিষ্ণুহীনে তমসা হয়ে যাবে দূর। তাই তো শুনে উঠতে অধে পূর্বে পশ্চিমে, ভুলক দুলক জুড়ে মোর মতো লক্ষ্য কণ্ঠে আবাহ নারায়ণ নারায়ণ নারায়ণ। বিঘ্ন বিপদ হারি দুঃখ হর, বিঘ্ন বিপদ হারি দুঃখ হর, অহরহ তব নাম করি যে শরণ, তব শ্রীচরণ নারায়ণ নারায়ণ। এ জগতে তব নাম জপে যারা অবিরাম, সর্ব পাপ হর পুরাণ মনোকাম। দেখা দাও দাও দেখা পতিত পাবন, দেখা দাও দাও দেখা পতিত পাবন। সংকটে জানি তুমি শ্রীমধুসূদন, শ্রীমধুসূদন নারায়ণ নারায়ণ। কি সংবাদ নারদ? 20 বরষ পর যেহেতু আগমন তবু দ্বারকানগরে, কোথা ছিলে এতদিন? নারায়ণ নারায়ণ। 20 বরষ ধরি অস্থির আকুল পদে ঘুরি আমি পৃথিবীর দুয়ারে দুয়ারে। কেন বৎস, কোন প্রয়োজনে? নারায়ণ প্রেমী কোন ভক্তের সন্ধানে। কি করিবে ভক্ত লয়ে? জানিব তাহার কাছে প্রাণাধিক এই বিষ্ণুর বিগ্রহ। বিষ্ণুর বিগ্রহ কোথা পেলে রে তুমি? দৈত্যপুরী শিলাস্তূপ পরে দৈত্যরানী সুলক্ষণা রচিত এ বিগ্রহে অগুরু চন্দনে অন্ধ আক্রোশে তাই দৈত্যপতি বান, নিক্ষিপুলে রতনে কঠিন প্রস্তরে। সে কি কথা? হ্যাঁ দুরাচারী পান। দুরাচার তার প্রভু সহ্যের অতীত, বিষ্ণু ভক্ত পরে সে করিতেছে নিহত পীড়ন। স্বর্গপুষ্টা দেবগণ কেহ বন্দী কেহ পলাইত, অশ্রু হত্যার হাহাকারে নাভির শ্বাস উঠেছে ধরায়। বটে বটে, এত অত্যাচার? না না না, দানবের অত্যাচার আর নিজেকে সহ্য করা যায় না। যদি কৃষ্ণ, কি হয়েছে অগ্রজ, এত উত্তেজিত কেন? উত্তেজিত হব না, স্বাধীন যাদব রাজ্যের উপর বিদেশি দানবেরা এসে প্রতিনিয়ত অন্যায় অত্যাচার করে যাচ্ছে। কৃষকের শস্য অপহৃত, গৌশালা থেকে গোধন লুণ্ঠিত, তবু কি হলধারী বলরাম স্থানুর মতো নীরব নিশ্চল হয়ে থাকবে? নারায়ণ নারায়ণ। সময় হয়েছে প্রভু, এবার তুমি তোমার চক্র ধারণ করো। নারদ, তুমি যাও, আগে এই বিগ্রহের দায়িত্ব কার উপর অর্পণ করে তুমি নিশ্চিন্ত হও। কিন্তু কাকে দেবো গুরু দায়িত্ব? দৈত্যরাজের ভয় কেউ বিষ্ণু নাম পর্যন্ত মুখে আনতে সাহস করছে না। আরে বিগ্রহ প্রদীপের নিচেই অন্ধকার লুকিয়ে থাকে নারদ। তার অর্থ দৈত্যপুরীতেই তুমি প্রকৃত বৈষ্ণব খুঁজে পাবে। নারায়ণ নারায়ণ। বুঝেছি প্রভু, বুঝেছি বুঝেছি তোমার ইঙ্গিত, আমি চললাম। নারদ, এ জগতে তব নাম জপে যারা অবিরাম, সর্ব পাপ হর পুরাণ মনোকাম। দেখা দাও দাও দেখা পতিত পাবন, দেখা দাও দাও দেখা পতিত পাবন। সংকটে জানি তুমি শ্রীমধু
মধুসূদন শ্রী মধুসূদন নারায়ণ প্রভু কিসের শঙ্কা তব দিদাকে ব্যহিত তার কত ক্ষুদ্র নয় নয়তো দুর্বল আটকা দাও মনে গর্বোদ্ধত দানবের দম্ভ চূর্ণ করি উজ্জ্বল করিব আমি তোমার মহিমা। তিষ্ঠ অনিরুদ্ধ, যুদ্ধবিদ্যায় কি আর বাড়াবে তুমি মহিমা মা? যুদ্ধবিদ্যা গৌণ বিদ্যা, বিদ্যা মধ্যে শ্রেষ্ঠ বিদ্যা কি জানো? কি? চুরি বিদ্যা। চুরি বিদ্যা? হ্যাঁ বৎস, মহাচোর আমি। শৈশবে চুরানো মাতার নবনী, কৈশোরে লুকাইছি গোপিনী বসন, যৌবনে রমণী মন হরিলাম কত। পারো বৎস এ হেন চুরি করিতে সাধন, যাহাতে উজ্জ্বল হবে আমার মহিমা। বুঝিতে পারি না কিছু। আমি বলি শোনো, নারী রত্ন হরিবার সুবর্ণ সুযোগ আসিয়াছে সম্মুখে তোমার। পরমা সুন্দরী কন্যা আছে দৈত্য রাজবানের, নাম উষা। উষা? গিলিয়াছে তো, গিলিবে না কেন? রাধা নাম শুনি আমিও তো হয়েছি নুয়ে হেন চঞ্চল। কিন্তু প্রভু, দৈত্যপুরের চারিদিকে সহস্র বিবাদী, এহেন অসম্ভব কর্ম। হইবে সম্ভব। রমণী হরণ কার্যে মোর খ্যাতি ভুবন বিখ্যাত। মোর পৌত্র তুমি, চূড়া রক্ত তব ধমনীতে। আমি শুধু শিক্ষা দিব কিভাবে হরিতে হবে রমণীর মন। কি এবার পারিবে বৎস? নিশ্চয়ই পারিব প্রভু। অনিরুদ্ধ, যদি পাই তব আশীর্বাদ করিব আমি অভীষ্ট পূরণ। সময় হয়েছে বে হরিবারে ধরণীর ভার। দিকে দিকে ক্রন্দন, ভক্তগণ করে হাহাকার। ভীত ত্রস্ত দেবগণ লুকায়েছে অকাল সাগরে। কৃষ্ণহীন সরোবরে শত করকল মচিয়া প্রস্ফুটিতা উষা। কৃষ্ণ জ্ঞান আসেনি এখনো, তবু যৌবনে যোগিনী প্রায় অনুক্ষণ করে শুধু কৃষ্ণ অন্বেষণ। মা ভৈ দেবগণ, মা ভৈ মাতা বসুন্ধরা, ওই হেন অমানিসা দূর করি কৃষ্ণ আকাশে আবির্ভূতা কৃষ্ণময়ী উষা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নমঃ শিবায় উমাপতি শঙ্কর, নমঃ শিবায় উমাপতি শঙ্কর। ডমরু পিনাকধারী ত্রিপুরারি শূলধার, ডমরু পিনাকধারী ত্রিপুরারি শূলধার। সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রণমি তোমায় প্রভু, প্রণমি তোমায় প্রভু, কৈলাসচারী। মঙ্গলময়ে তুমি ভবভয়হারী। প্রণমি তোমায় প্রভু, কৈলাসচারী। মঙ্গলময়ে তুমি ভবভয়হারী। তুমি মহাযোগী বা সত্য সুন্দর, তুমি মহাযোগী বা সত্য সুন্দর। দেখা দাও জগদীশ্বর। সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কোথাও যে বসে ধীরে সুস্থ একটু সুরাপান করবো তারও কোনো উপায় নেই। এখানে সেই মহেশ্বরের নাম উষা। উষা, কি? ও মামা, আমি তোকে দেখতে এলাম। হ্যাঁ মা,
লোক মুখে শুনলাম তুই সর্বশাস্ত্র বিশারদ হয়ে উঠেছিস, তখন তো নৃত্য গীত শিখে তুলে রেখে এমন করে শিবার্চনায় মেয়ে জরুরি কেন মা? আমি যে সব সময় তাকে খুঁজছি মামা। শোনো কথা, জটাজুটিদারি মহেশ্বর কাছে খোঁজবার কি আছে? দৈত্যপুরীর কোনো শ্মশানে গেলাই তো? না না, এরূপ শ্মশানের রূপ নয় মামা, কন্দর্পকান্তি রূপ তার। নবা জলধারের পদ্ম, মাথায় জটা জটা নয়, ময়ূর পুচ্ছ, অঙ্গে চন্দনের আভা, হাতে পাশারি। ওরে চুপ কর, চুপ কর, ওর কথা শুনে আমার নেশা পর্যন্ত ছুটে যাচ্ছে। দৈত্যপুরী তেমন সর্বনাশে তুই দেখলি কেমন করে? আমি যে সব সময় তাকে দেখতে পাই মামা, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে, বারে বারে সে আমাকে ডাকে। একটু এক্ষুনি ওই মেঘের আড়াল থেকে সে আমাকে ডাকছে। কি বলছিস তুই? গুরু মশাইয়ের কাছে যখন শাস্ত্র পাঠ করি, তখন কালে অক্ষরের উপর তার রাঙা নুপুর পরা পা দুখানা নিচে বেড়ায়। অলস মধ্যাহ্নে রাখালে আবার সে যখন মিষ্টি তাল তোলে, সেই বাঁশির সুরে সুরে সে আমাকে ডেকে বলে। কি বলে? তুই মহেশ্বরের বন্দনা কর, হরি আর আমাতে কোনো প্রভেদ নেই। যত্র জীব তত্র শিব, যত্র শিব তত্র আমি। শিবকে ডাকলেই তুই আমাকে পাবি। বলে মা বলে। দিদির এতদিনের এত প্রতীক্ষা কি তবে সত্যই সার্থক হবে? সত্যই কি প্রতিশ্রুতি রক্ষা করতে তিনি এপার সাথে কি মামা বলে না, সে কি? বলা যাবে না মা, বলা যাবে না। এই পাপ পুরীতে তার নাম উচ্চারণ করা নিষেধ। নিষেধ? কার নিষেধ? তোর বাবা। কেন কি করেছেন তিনি? আজ থেকে 20 বছর আগে, না না, এই দৈত্যপুরের চারদিকে রক্ষী প্রহরী, কেউ শুনতে পেলে সর্বনাশ হয়ে যাবে। আমি আসি রে মা, আমি আসি। কোথায় যাবে মামা? কেন তোমাদের এই লুকোচুরি? দৈত্যপুরের কতজনকে প্রশ্ন করেছি, মহেশ্বরকে কত ডাকি, তবু কেন তোমরা কিছু বলতে চাও না? আমরা যে নরকের কীট মা, মামা ও মধু নাম কি আমাদের মুখে উচ্চারিত হয়? তবে ভয় পাস নি মা, ভয় পাস নি। বাতাস এসে তোকে তার খবর দিয়ে যাবে, পাখির মুখে তুই তার নাম শুনতে পাবি। ভক্তাধীন ভগবান তিনি, সারা যখন দিয়েছেন ধরা সে তোর কাছে দেবেই দেবে। এরা স্বয়ংবর সভা, শাস্ত্র শিক্ষা, আর এই অশাস্ত্রের কথা শুনলেই ভয়ে বুকটা শুকে আমার পাথর হয়ে যায়। আমি তো শাস্ত্র চাই না, অহমিকা চাই না, শুধু প্রাণ ভরে একটি বার্তার নামটি শুনতে চাই। ওগো মায়াবী জাদুকর, দূর থেকে তো কতবার দেখা দিয়েছ, শুধু কাছে এসে একটিবার তার নামটি বলে যাও। শুনবে তার নাম? যার নাম মুখে নিয়ে ঘুরি ত্রিভুবন, যার নাম মুখে নিয়ে ঘুরি ত্রিভুবন, সে নামের কি মহিমা নেই তার কোনো সীমা, সে নামের কি মহিমা নেই তার কোনো সীমা, তার নামে ইষ্ট যে হয় গোপুরাণ। তুমি কে? আমি গুরু, তোমার প্রশ্নের উত্তর দিতে এসেছি। পারবে তুমি আমার প্রশ্নের উত্তর দিতে? নিশ্চয়ই পারবো, বলো কি তোমার প্রশ্ন? আকাশ কেন নীল হেরিয়া, আকাশ কেন নীল হেরিয়া, কেন এত নীল করে তরুলতা মৃত্তিকা নদী জাল খুলো, সবই খুলো নীলতা, আকাশ কেন নীল হেরিয়া। দেখো মাঝে নীল কাননে নীল দুটি আঁখি তারা,
বলছি তোর বুকের মধ্যে ওটা কার মূর্তি? শ্রীকৃষ্ণের। সর্বনাশ! জয় রাজাবান, জয় রাজাবান, নাম শুনেই যে চোখে অন্ধকার দেখছি। ও সব ঠাকুর কুকুরের মূর্তি ঘরে রাখতে নেই মা। দে দে, আমাকে দে, আমি বরং ওই আস্থা করে ফেলে দিয়ে আসি। ছি ছি, আপনি কি বলছেন আচার্য? কৃষ্ণমূর্তি আমি আস্থা করে ফেলে দেবো? আমি কি ঘরে সাজিয়ে রেখে পুজো করবি ভাবছিস? হ্যাঁ, কার কাছে ফেলিয়ে মূর্তি? দে, আমাকে দে। ওরে মহারাজ শুনতে পেলে সর্বনাশ হয়ে যাবে। আমি নিজেই বাবাকে সব বলবো। যাবে যাবে, এবার আমার প্রাণটাই তাহলে যাবে। ওসব দুর্বুদ্ধি বাদ দে মা, আমি মহারাজের নববিধান নিয়ে এসেছি, পাঠ করে মনের ভ্রান্তি দূর কর। ভ্রান্ত শাস্ত্র পাঠ করলে কি ভ্রান্তি দূর হয় পণ্ডিত মশাই? জলে স্থলে অনলে অনিলে স্থাবরে জঙ্গমে যিনি সব সময় তার কথা যে শাস্ত্রে নেই সে শাস্ত্র আমি পাঠ করব না। কি সর্বনেশের কথা! হ্যাঁ, মহারাজের নববিধান ভ্রান্ত। এই দেখ, এই দেখ কেমন জল জলে অক্ষরে লেখা রয়েছে, কয়ে কদাচ সত্য কথা বলিবে না, ক্ষয়ে খরদেবতার পূজা পাপ। এইসব কথা কি কখনো ভ্রান্ত হতে পারে মা? নে বল, কয়ে কৃষ্ণায় নমঃ। কেন? বুঝেছি, এই ক অক্ষরটাই যত গোলমাল বাদিয়েছে। এবার নববিধান থেকে এই ক অক্ষরটা বাদ দিয়ে দেবো। নে বল, ক্ষয়ে ভগবান গদাধর জয়তু। দেখো, খ গ দুটোই দফা রাফা করে দিলে। ক্ষয় খগবাহন, গয় গদাধর। ওরে বাবা, কি সর্বনেশে না! নামের পরশে যান, পুলকিত দেহ মন। কৃষ্ণ গোপাল শ্রী মধুসূদন। কৃষ্ণ গোপাল শ্রী উষা, উষা! নীল নবঘন গগন তলে দেখিতে পারি না নয়নের জলে। কি বাদিস কি বানিস মনে পড়ে তারে, কি বাদিস কি বানিস মনে পড়ে তারে। জয় শিবশক্তি চরণাশ্রিত দৈত্য কুলনিধি স্বর্গ মর্ত পাতাল অধিপতি বানাসুরের জয়। মাননীয় অতিথিবৃন্দ, আজ এক মহান উদ্দেশ্যে আপনার সভায় হাজির হয়েছেন। আজ আমি আপনাদের সামনে আমার কন্যার তত্ত্ব নির্বাচন সম্পূর্ণ করতে চাই। আমার কন্যা সুন্দরী, সুকণ্ঠী, নারায়ণ বিরোধী। শুধু একটা কথা স্মরণ রাখবেন, অন্ধ খঞ্জ বংশ পরিচয়হীনের হাতে আমার কন্যাকে আমি তুলে দেব। কৃষ্ণ পদবেহী কোন কাপুরুষের হাতে কন্যাকে তুলে দেব না। মহারাজ, রাজকুমারী রাজ দরবারে উপনীত হয়েছে। ওই কোথায় উষা? আপনার সম্মুখে পিতা। এসো মা, এত কুণ্ঠা কেন মা? এই সভায় যারা হাজির হয়েছেন সবাই তোমার পিতার পরমাত্মীয়, তোমার জ্ঞানের সম্যক পরিচয় লাভ করতে এসেছেন। নমস্কার সুধীজন। বলো তো মা, দ্বাদশ বর্ষ ধরে গুরুর কাছে তুমি কি শিক্ষা গ্রহণ করেছো? বিদ্যার মধ্যে যা শ্রেষ্ঠ তাই আমি গ্রহণ করেছি। শুনছেন শুনছেন আপনারা শুনছেন? আচ্ছা বলো তো মা, বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যা কি? ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞান কি? ব্রহ্মজ্ঞান দুই প্রকার, শব্দ ব্রহ্ম ও পরম ব্রহ্ম। শব্দ ব্রহ্মতেই পরম ব্রহ্মকে জানতে হয়। পরম ব্রহ্ম শব্দের অগোচর হলে তবেই পাওয়া যায় ভগবত সন্ধান। এসব দেবতাদের মন গড়া শাস্ত্র। না পিতা, ভগবান শব্দের এই উপযুক্ত ব্যাখ্যা। হে ভগবানকে আপনার কাছে মহেশ্বর, নিরাকারীদের কাছে ব্রহ্মা, কিন্তু সত্যকারের ভগবান আমার রাজ্যাধ্যক্ষ মহেশ্বর, তিনি একমাত্র ভগবান। আপনার ধারণা ভ্রান্ত পিতা। মহেশ্বর শুধুমাত্র ভগবানের অংশ, তিনি সম্পূর্ণ ভগবান নন। রাজকুমারী, রাজকুমারী দৈত্যপুরীতে সব কথা উচ্চারণ করা একেবারেই নিষেধ। শান্ত হও সেনাপতি, শান্ত হও। বড় কন্যা, তোমার বিচারে কে ভগবান? ঐশ্বর্য, ধর্ম, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য, এই ছয়টি একত্রিত নাম ভগ। ঐশ্বর্য থেকে সম্ভব,
ধর্ম থেকে ক্লেশ, যশ থেকে গৌরব, শ্রী থেকে শক্তি, জ্ঞান থেকে বিবেক এবং বৈরাগ্য থেকে অনাসক্তি গ্রহণ করে যিনি সর্বভূতে বিরাজমান তিনি ভগবান। এই ভগবানকে নিশ্চয়ই মহেশ্বর। না, মহেশ্বর শুধুমাত্র লয়ের অধিকারী না। তাহলে? যিনি সৃষ্টি স্থিতি ও লয় সর্বময় সেই কৃষ্ণস্থ স্বয়ং ভগবান, শ্রীকৃষ্ণই ভগবান। শান্ত হন, আপনারা শান্ত হন। সনাতন! এই সবাই ওই রামচার উপরে যে পাপ তুমি করেছো, এটাকে ক্ষমা চেয়ে নিয়ে সে পাপ তুমি খণ্ডন করো। কৃষ্ণনামকে পাপ বলছেন কি পিতা? কৃষ্ণনাম অমৃত, তারই কৃপা কণা নিয়ে আকাশে চন্দ্র সূর্য ওঠে, বাতাস তারই বন্দনা গায়, পাখির কাকুলি ফুলের সৌরভ সবই তো তারই সৃষ্টি। আপনি কে পিতা? আপনার জীবনে তো সেই কৃষ্ণের করুণার গান। কৃষ্ণের করুণার দান। অসহ্য মহারাজ, এই সময় আসন গ্রহণ করার ধৈর্য আমাদের নেই। আপনারা শান্ত হন। না মহারাজ, আগে আপনি আপনার কন্যার চরিত্র সংশোধন করুন। ওই দূরে যাই লম্পট কৃষ্ণের নাম শোনাচ্ছে মৃত্যু আমাদের অনেক ভালো। আমি অবাধ্য কন্যাদের কি শাস্তি দেব? জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করব? বহরে অছেড়ে মরব, নাকি স্বামী চক্রে খুন দিয়ে ওষা আমাদের একমাত্র কন্যা, আমাদের কথা ভেবে তুই ওর জীবনটা রক্ষা করো। মা, মা কেন পিতার কাছে অনুনয় বিনয় করছো? সব বিশ্বাস কৃষ্ণে অর্পণ করো মা। তার ইচ্ছাতেই সৃষ্টি, তার ইচ্ছাতেই লয়। উষা, কৃষ্ণ নাম তুই ভুলে যা মা। এই নাম কি ভোলা যায় মামা? জানি মা জানি, আমার থেকে কথা বলো কেউ জানি না। তবু তোকে এ নাম ভুলে যেতে হবে মা। কেন মা, কেন? সে আমাদের জাতির শত্রু। চিরমাত্রই তার পরম আত্মীয়। স্বর্গ মর্ত পাতাল যদি সহজে জয়লাভ করেছে, কৃষ্ণ ভগবানের নাম যদি সহজে মুছে দিতে পারে, তার কন্যার মুখে আজ সেনাপতি মহাবল্ল আদেশ দিও না, কাকে শাস্তি দিতে যাচ্ছ? শাস্তি তো নিজেকেই দেওয়া হবে। ওই মুখটার পানে চেয়ে দেখো তো মহারাজ, কত বিবিধ রাজনী ওকে থেকে কাটিয়েছো, ওকে খাওয়াতে গিয়ে নিজের খাওয়া ভুলে গেছো, ওর সুখের জন্যে নিজের সুখ বিসর্জন দিয়ে গেছো। মহারানী, যত্ন করে যে বীজ আমি পুতলাম, মমতার বাড়ি সিঞ্চনে সুচিত প্রতিষ্ঠি বেড়া দিয়ে যে তুমি পত্রে পুষ্পে সুসজ্জিত করে তুললাম, মানে আমি তার কাছে হয়ে গেলাম পর। তোমার ছিল সত্য, কৃষ্ণ হয়ে গেল আপন। না, তবু আমি দুর্বল হব না। শোনো রাবণে, শোনো কন্যা, সমস্ত বিবেচনা করে এই মুহূর্তে তোমাকে কৃষ্ণায় নমঃ, নমঃ কৃষ্ণায় নমঃ, নমঃ কৃষ্ণায় নমঃ। নির্বাসন দণ্ড দিলাম। বিদায় মামা, বিদায়। বিদায় মামা, বিদায়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মামা, যাস নে মা, আমাকে ছেড়ে তুই চলে যাস নে মা। আমি কেমন করে থাকবো মা? তোকে ছেড়ে আমি কেমন করে থাকবো মা? কতদিন এই মুখটা আমি দেখতে পাবো না, কতদিন এই মুখে আমি মা ডাক শুনতে পাবো না। আমি কেমন করে থাকবো মা? কৃষ্ণের চরণে আশ্রয় নাও মা। আমার জন্য কেঁদে কি হবে মামা? কৃষ্ণের জন্য কাঁদো মা, কৃষ্ণের জন্য কাঁদো। হরে কৃষ্ণ, জঙ্গলে কত বিপদ, কত হিংস্র জন্তু, তুই একা অসহায় মেয়ে, আর ভয় করছে না মা। আমি কৃষ্ণ সরে যাব, ভয়ে কি আমার এখন কৃষ্ণ
যারা ছিল সবে নিয়েছে বিরাট, লোকালয় তেজে এলো এই গহন বিপিনে, তবু কি পাবো না দেখা? দেখা দাও, এই দেখো বনমালা গাঁথি বসে আছি অধীর আকুল নেত্রে, তব পথ যে। বন্ধ করুন রাজকুমারী, বন্ধ করুন আপনার এই পাগলের প্রলাপ, বন্ধ করুন। পাগলের প্রলাপ নয় চিত্রলেখা, এই আমার অন্তরের অন্তর্যামীর সঙ্গে নিবৃত আলাপ। কিন্তু কিন্তু আপনার এই সংলাপ যদি সেনাপতি মহামল্লের কানে যায়, তখন কি হবে চিত্রলেখা? আমার আমার প্রাণ সংশয় হবে রাজকুমারী। আপনি কি ভুলে গেছেন 1 বছর পর রাজসভায় মহারাজ আবার নতুন করে শাস্ত্র জ্ঞানের পরীক্ষা নেবেন? কৃষ্ণ মানে অজ্ঞান, তাই নতুন করে কোনো জ্ঞানের পরীক্ষা আর আমি কোনদিন দেব না চিত্রলেখা। কেন দেবেন না রাজকুমারী? আপনার ওই কৃষ্ণ ঠাকুরটিও কিন্তু বিশেষ সুবিধা নয়। কি দরকার ছিল তার? আপনার জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলা, পথে ঘাটে কত অনাথ আতুর ঘুরে বেড়ায়, তারা কৃষ্ণ নাম করলে ক্ষতি ছিল না। কিন্তু এই যে শিরে সর্পাঘাত, তাই আমার তো মনে হয় রাজকুমারী ওই কৃষ্ণ নাম ভুলে আপনার এখন কি উচিত চিত্রলেখা? হতে হবে স্বয়ং বরা, খুঁজতে হবে বর। হতে হবে স্বয়ং বরা, খুঁজতে হবে বর। পতির সাথে সোহাগ সুখে করতে হবে ঘর। পতির সাথে সোহাগ সুখে করতে হবে ঘর। হতে হবে স্বয়ং বরা, খুঁজতে হবে বর। হতে হবে স্বয়ং বরা, খুঁজতে হবে ঘর। কৃষ্ণ কৃষ্ণ না করে তাই সংসারেতে মনে অটায়। কৃষ্ণ কৃষ্ণ না করে তাই সংসারেতে মনে অটায়। তবেই হবে ধন্য জীবন সুখী যে অন্ত। তবেই হবে ধন্য জীবন সুখী যে অন্ত। হতে হবে স্বয়ং বরা, খুঁজতে হবে বর। হতে হবে স্বয়ং বরা, খুঁজতে হবে বর। হতে হবে স্বয়ং বরা, খুঁজতে হবে বর। কৃষ্ণ নামে মধুর পরশে হৃদয় আমার পূর্ণ। আমার ভাবনা কৃষ্ণের দিয়ে হয়েছে ভাবনা শূন্য। আমার ভাবনা কৃষ্ণের দিয়ে হয়েছে ভাবনা শূন্য। কৃষ্ণ নামে মধুর পরশে, কৃষ্ণ নামে মধুর পরশে হৃদয় আমার পূর্ণ। আমার ভাবনা কৃষ্ণের দিয়ে হয়েছে ভাবনা শূন্য। আমার ভাবনা কৃষ্ণের দিয়ে হয়েছে ভাবনা শূন্য। উচিত অনুচিত হিতাহিত ভুলে শুভেছি জীবন তাদের কত ভুলে। উচিত অনুচিত হিতাহিত ভুলে শুভেছি জীবন তাদের কত ভুলে। বিশ্বমালা মুরলী মহা করে রাম চূর্ণ। আমার ভাবনা কৃষ্ণের দিয়ে হয়েছে ভাবনা শূন্য। আমার ভাবনা কৃষ্ণের দিয়ে হয়েছে ভাবনা
কোথায়? কি কহিব আমি? কেন দিব বাধা? আমি জানি দিবানিশি হলো মোর কাদা। হে কৃষ্ণ, হে মোর প্রাণের ঠাকুর, দেখা দাও প্রভু, দেখা দাও, দেখা দাও, ধন্য করো মোরে প্রভু, কি কোকিল কুচিত কণ্ঠ থেকে ডাকিল উষা বলি, কোথা থেকে ভেসে আসে অসংখ্য ধ্বনি। চারিদিকে শ্যামলী মা পুষ্পে পাগলা দেখে সলায় দামি, ঝুরু ঝুরু বয়ে যায় সুধানির ঝরণী। কে এসেছো তুমি? আমি কৃষ্ণ। কৃষ্ণ? কই কথা কৃষ্ণ? দেখা দাও প্রভু, দেখা দাও। হ্যাঁ, এই তো সেই নবজল ধরমূর্তি, কমল্লোচন নবনিনন্দিত পক্ষ বিম্বাধার। মরে ফেরো, এর তুচ্ছ কণালয়ে চাঁদ বুঝি হয়েছে সুন্দর, শরীর হয়েছে মত্ত এর স্পর্শতে। হে কৃষ্ণ, হে মোর প্রাণের ঠাকুর, করুণা করেছ যদি পূর্ণ করো মোর অভিলাষ। কি অভিলাষ সখী? নিদ্রাণী জাগরণী শয়নি স্বপনে তোমারে ফিরিয়াছি আমি, তোমারে ফিরিয়াছি আমি। অন্তর মাঝে দিবস নাচে, অন্তর মাঝে দিবস নাচে, পুরানো অন্তর জানি, পুরানো অন্তর জানি, পুরানো অন্তর জানি। আপনি কি? কে আপনি? আমি অনিরুদ্ধ। অনিরুদ্ধ? তাহলে সে কোথায়? কে? সখা কৃষ্ণ, তুমি কি মিথ্যা সব অনেক স্বপন, সেই মুখ, সেই হাসির মধুর করা বাক্য নির্জরণী। বুঝেছি ঠাকুর, আবুল বলিয়া মনে করেছ চালনা, ফেরাই দিয়েছ মোর অন্তরের পূজা। ঠিক তবে জীবন উষা, কোথা যাও? ভগবতীর জনে কৃষ্ণ সেবায় যদি হয়েছে বঞ্চিত, সে ছাড় দেব আমি করিব বিরাট। সে উষা, কি করিছ পাগলের প্রাণ? ছেড়ে দাও মরে, অতল শরীর অঙ্কে অঙ্কিত হোক উষার অন্তিম আত্মা। মালিনী গো, মন করুণা, অভিমানে মালিনী গো, মন করুণা, জীবন অভিমানে।
কৃষ্ণ পদে তবেই তুমি লোভিবে আশ্রয়। প্রভু প্রভু আমার এই যে বিশ্বাস হচ্ছে না প্রভু, আমি কৃষ্ণের এত বড় করুণা লাভ করবো। উষা, ভ্রান্তিবশে যে অপরাধ করেছি, কৃষ্ণের আদেশ প্রতিপালন করে আপনি আমাকে ধন্য করুন। পদে পদে নয় উষা, তোমার স্থান আমার বক্ষে। হ্যাঁ উষা, তোমার মতো রথকে লাভ করবার জন্য বিপদ তুচ্ছ করে, বাধা অগ্রাহ্য করে আমি এই দৈত্যরাজ্যে এসেছি। মহাসমাদরে আজ আমি তোমাকে দ্বারকায় নিয়ে যাব। কিন্তু কোন পথে যাবেন তোমার? সকল পথে যে দৈত্যরাজের বাধা। অস্ত্রাঘাতে সে বাধা দূর হয়ে যাবে। কৃষ্ণ পূজারীকে নিয়েই আমি কৃষ্ণের কাছে যাচ্ছি। তার সাধ্য আমাদের পথ রোধ করবে। চল। কত ছল জানে নারায়ণ, শুধু জানে না মহাকালের রসবন্ধে কত ভয়ঙ্কর। জানি জানি হে মহাকাল, তাই তো চক্র হাতে আমি হেঁটে এসেছি ছুটিয়া, অস্ত্র বলে অনিরুদ্ধে করিব উদ্ধার। সাবধান হে কেশব, মনে রেখো অনিরুদ্ধ বন্দে মহেশ্বরে। নারায়ণের চক্রাঘাতে মুহূর্তে খসে যাবে বন্দের শৃঙ্খল। সে বিষয় আছে যতক্ষণ বন্দির বন্দিত্ব না হবে। মহাকাল অনেক অন্যায় করেছি, উদ্ধত অস্ত্রকে বহুবার সম্বরণ করেছি, কিন্তু আর নয়। এবার সহ্য করো এই করত্রিত কালজয়ী চক্র সুদর্শনের ভার। জাগো জাগো রে কালজয়ী চক্র সুদর্শন, বেঘুর নিয়ে বসে দেখি ভুবন পবন, বিলম্বত বেগে করো শত্রুর সংহার। জগরে সে বিষয় সংহারে মর্যাদা দেবে হাওরে প্রকাশ। প্রলয় বিষণ বাজাও বাজারে কম্বরু, তাথাই তাথাই রবে নাচ ভূতগণ। সৃষ্টি বাজায় যাবে প্রলয়, সংহার সংহার সংহার। খাদ্য হোক প্রভু খাদ্য হোক, শিব শিব সুদর্শনের ভাব প্রতিঘাতে সৃষ্টি মাঝে নেমে এসেছে মহাপ্রলয়। সরে যাও পার্বতী, লক্ষ্মীত ভক্তের মান হয়েছে বন্ধি। ক্ষমা ক্ষমতা চক্রাঘাতে করিব আর অনিষ্ট করো। শুনিবে না মোর কথা, শক্তি মনে মস্ত হয়ে ভুলিবে শক্তি রে। বেশ তবে এই দণ্ডে ইচ্ছা নাল জানি, স্বেচ্ছায় জানিব আত্মবিসর্জন। দেখিব শক্তিহীন সৃষ্টি পড়ে কেমনে তোমরা করো শক্তির সংঘাত। কবরূপী বৈষ্ণব বিশ্বের ভাব, সম্মুখে উদিত হও সহস্র শিকার। রক্ত বর্ণ অনল পরশে বন্ধ করো, ভস্য করো এ দেহ আমার। এসো এসো অগ্নি, এসো এসো হুতাশন, এসো। তুমি আত্মসম্বরণ। পার্বতী তোমার যে কেহ নাই প্রিয়তম। মাতা রাখো মিনতি। পার্বতী কথা রাখো। আগে অস্ত্র করো সংবরণ। এই দণ্ডে সুদর্শন করিলাম ত্যাগ। সেই বিষয় রাখিলাম পদমূলে তব। যাও তবে ভোলানাথ, নিরুত্তেজ করো তব অনুচরগণে। নারায়ণ তুমিও যাও, শান্ত করো বীর বলরামে। কিন্তু মাতা উষা অনিরুদ্ধ বলে দৈত্য করে চলছে পীড়ন। কুলপতি হয়ে কুলবধূরে হেন লাঞ্ছনা আমি কেমনে সহিব? ছি ছি, এর চেয়ে ভালো ছিল রণে আত্মবলিদান। নারায়ণ সংতাপ করো পরিবার। আমি সতী, কার সাধ্য মোর সম্মুখে করে সতীর লাঞ্ছনা। প্রয়োজনে দৈত্য লোক সাগরিতে করিব সংহার, তবু সতীর অপমান কখনো সহিব। ভোলানাথ মনে রাখো এ সতী পার্বতী। বলো তো মহামাল্য, কি মহাসর্বনাশ আমাদের হয়েছে? ভগবতীর তীরে তুমি কি দেখে এসেছো? কিঙ্করী চিত্রলেখার মুখে সংবাদ পেয়ে আমি ছুটে গিয়ে দেখি রাজকন্যা উষা কৃষ্ণপৌত্র অনিরুদ্ধের কণ্ঠে বড় মল্ল পরিয়ে দিয়েছেন। আমি ক্রোধে লিপ্ত হয়ে প্রতিবাদ করতে গেলাম। মামলাটা কাজ করতে পারবে? ঠিক আছে মহারাজ, আমি রাজকন্যা উষা আর অনিরুদ্ধকে বন্দি করে এনেছি। যদি হত্যার আদেশ দেন দেব, তার আগে আমার পরম প্রিয় চরম শত্রুর মুখখানা ভালো করে দেখতে দাও। লক্ষ্মী, বন্দিনী রাজকুমারীকে পাঠিয়ে দাও। আসো। আমার কানে কানে ওই নামটা একবার শুনিয়ে দাও তো মহামাল্য। আমি দেখি কি মধু লুকিয়ে আছে সেই জাদু মাখা নামে। নয়নের
জীবন যৌবন তারি প্রেম ডোরে বাঁধা তারি প্রেম ডোরে বাঁধা কৃষ্ণ দিয়া সে যে সুধামা মুরলি দিলা মিটেছে তারি প্রেম ডোরে তারি প্রেম ডোরে চমৎকার! এই না হয় দৈত্যরা গানের কন্যা। চুপ! পিতা নেই, যাকে দেখছো দয়া মায়াহীন একটা কঠিন পাষাণ। পাশানেও আমার কৃষ্ণ আছেন, তাই তো তিনি আমাকে এখানে নিয়ে এসেছেন। শুনছো মহামান্য, শুনছো? পিতৃত্বের দাবি, স্নেহের বন্ধন, হৃদয়ের আকুলতা সব মিথ্যা, সত্য শুধু কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বললো, নগরের মধ্যে পাত্রের সন্ধান করো, উষাকে নিয়ে যাও, আর মহারানীকে বলবে মঙ্গলকে সম্পূর্ণ করতে। যথার্থ মহারাজ। আসুন রাজকুমারী। না, আমার সহধর্মিনী কিনারি কোথাও যেতে দেবো না। অস্ত্র হাতে যদি একখানে অস্ত্র পেতাম। পাবে, তুই হাতে নয়, বসবে তোমার গলায়। পিতা, যদি কোনো অপরাধ করে থাকি তাহলে আপনি আমাকে শাস্তি দিন পিতা, কিন্তু আমার সামনে আমার স্বামীর কোনো ক্ষতি আমি হতে দেব না। আমার জন্যই আপনার এত লাঞ্ছনা। উপায় যদি থাকতো আমার দু চোখের জলে সব লাঞ্ছনা ধুয়ে মুছে আমি প্রসবন ধারায় বইয়ে দিতাম। তাই তো বলছি ঈশা, তোমার কথায় আমার মন কানায় কানায় ভরে গেছে। এত লাঞ্ছনা, এত গ্লানি হয়ে হয়ে ভেবে আমার গর্ব হচ্ছে, তোমার মতো নারী রত্ন আমার স্ত্রী। তোমার গল্প বেশিক্ষণ থাকবে না। আমার কন্যাকে আমি নিয়ে যাচ্ছি। অধীর হচ্ছেন কেন কুমার? সব বিশ্বাস কৃষ্ণে অর্পণ করুন। কৃষ্ণ দিয়া কৃষ্ণ দিয়া সিজি সুধামায় মুরলি বিনা মিটেছে আমার সাধু বিনা হেরি প্রিয়া মুখ চন্দা তারি প্রেমা ডোরে বাঁধা আমার সারা শরীর শিহরণ করে যাচ্ছে। এত সুখ আমি রাখবো কোথায়? তোর মতো মেয়ে রত্নকে পেয়ে আমি কৃষ্ণকে এত আপন করে পেলাম। আয় মা, আয় আমার বুকে, আয় মা আমার বুকে আয়। মঙ্গলকে সম্পূর্ণ করো। তুমি কি পাগল হয়ে গেলে মহারাজ? বিয়ে যখন হয়েই গেছে। চুপ করো। কত আর কত চুপ করে থাকবো মহারাজ? একটা মেয়ের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলা চলবে আর আমরা কিছুই বলতে পারবো না। না, বলবে না। মহারানী নীরব কেন? মুখে তো ভাষা আসছে না মহারাজ। একদিকে প্রাণের পিয়সা আর একদিকে রাজার আদেশ। আমি এখন ভেবে পাচ্ছি না কি করব। আমি এখন কি করব? ছি মাতা, স্বামী যে পরম গুরু, তারে পূর্ণ করি জপ তপ যাগ যজ্ঞ হয় কি সফল? যাও বিষ্ণু নাম ত্যাগ করি, করো তার সন্তোষ বিধান। মহারানী, আমি জানতে চাই তোমার আদেশ পালন করবে কিনা। করবো মহারাজ, আপনার আদেশ আমি নতমস্তকে পালন করবো, এটার অন্যতা হবে না। উষা, মামা, চল মা, চল। কোথায় যাবো মা? নারী হয়ে তুমি বুঝতে পারছো না আমার অন্তরের ব্যথা? জানি মা, জানি, কিন্তু এই যে রাজার আদেশ তোমরা পালন করবে। আমার রাজা একজনই, শুধু প্রভু শ্রীকৃষ্ণ। অবাধ্য কন্যাকে ওই নাম উচ্চারণ করতে নিষেধ করো। উষা, উষা, মা আমি মিনতি করছি মা, তোর জীবনের দুর্ঘটনার কথা সব ভুলে যা মা। তুই তার কথা শোন, সুখী হবি। নারীত্বকে বিসর্জন দিয়ে তুমি আমাকে সুখী হতে বলছো মা? সীতা আর সাবিত্রীর কথা তোমার মনে পড়ে না মা? তাদের আদর্শ থেকে তুমি আমাকে গড়ে তুলেছো মা। বলো মা,
কুলো নারী হয়ে কোন বিচারে আমি দ্বিতীয়বার স্বামী গ্রহণ করব? দৈত্য সমাজে দ্বিতীয়বার স্বামী গ্রহণ করা তো কখনো নিষিদ্ধ নয় মা। তুমি পারবে? তুমিও তো দৈত্য বংশের কন্যা, বলে মা তুমি কি পারবে আমার পিতাকে ত্যাগ করে অপর পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করতে? কি হলো মা, নীরব হয়ে আছে কেন? যে অন্যায় নিজে করতে পারো না সেই অন্যায় শিক্ষা কন্যাকে দিতে তোমার বিবেকে এতটুকু বাঁধলো না? মহারাজ ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন। জীবনের প্রথম আপনার আদেশ আমি রাখতে পারলাম না। মহারাজ মহারাজ পাত্র সন্ধান পেয়ে গিয়েছি। একজন নয় 100 দৈত্য যুবককে আমি প্রাসাদ তোরণে নিয়ে এসেছি। ও বাবা, এ তো পাত্র। যাও যাও মহামান্য, পছন্দের দরকার নেই, তুমি যাকে দিয়ে আসবে তার হাতে কন্যাকে তুলে দেবো। যাও যাও যাও। মহারানীর চোখের জল মুছো, কৃষ্ণকে বিশ্বাস নেই, আমি এই দণ্ডে উষা বিবাহ দেবো। সে কি মহারাজ, প্রহরে বিবাহ? এ তো শাস্ত্র বিরুদ্ধ। শাস্ত্র উচ্ছন্নে যাক, এই দণ্ডে উষা বিবাহ দিয়ে আমি নবশাস্ত্র তৈরি করবো। মহারাজ 100 জনের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী এবং কর্মঠ দৈত্য যুবককে আমি নিয়ে এসেছি। মুখে আচ্ছাদন কেন? রাজবংশের সম্মানের কথা ভেবে আমি সব দৈত্য যুবকদেরই এইভাবে চক্ষু কর্ণ আচ্ছাদন করে নিয়ে এসেছি মহারাজ। আচ্ছাদন অপসারণ করো। এই যুবক, এই দৈত্য না দেবতা? সেনাপতি মহামান্য, তুমি আমার সঙ্গে রহস্য করছো? না মহারাজ না, আপনি বিশ্বাস করুন, আমি পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান করে কেবলমাত্র দৈত্য যুবকদের নিয়ে এসেছিলাম। এ মায়া, এ কৃষ্ণের ষড়যন্ত্র। যাও, ওকে কারাগারে নিক্ষেপ করে অন্য যুবককে নিয়ে এসো। এই দণ্ডে মহারাজ। মহারাজ এখনই সঙ্গে ঘুমো, নিজেকে আর উপাসপাত্য করে। মহেশ্বর্য রাজ্যের অতন্দ্র প্রহরী চন্দ্র সূর্য পবন যার আজ্ঞা বহবিষ্ট, তার আদেশ কখনো অন্যথা হয় না। মহারাজ মহারাজ কি কাণ্ড! দৈত্য যুবকদের আচ্ছাদন সরিয়ে দেখি সবার মুখই এক, আর সে মুখ কৃষ্ণ পৌত্র অনিরুদ্ধে। জয় কৃষ্ণায় নমঃ, জয় কৃষ্ণায় নমঃ, জয় কৃষ্ণায় নমঃ। ওই নাম তোমাকে বন্ধ করতে হবে। পারবেন না পিতা? কৃষ্ণ নামের পদ্মে কলঙ্কের কালি লেপন করতে পারবেন না? ভক্তের জন্য তার প্রাণ এমন করে কাঁদে বলেই তো তিনি ভগবান। শুনতে হবে আমাকে ওই নাম। সৃষ্টি যতদিন থাকবে ততদিন শুনতে হবে পিতা। হ্যাঁ পিতা, কৃষ্ণের ইচ্ছার বিরোধিতা করে সামান্য তৃণখণ্ড দ্বিখণ্ডিত করবার সাধ্য আপনার নেই। অবদ্ধ কন্যাকে বদ্ধ হয়ে চালিয়ে যাও। মহারানী, এই কৃষ্ণ পূজারীকে হত্যা করে আমি বুঝিয়ে দেবো আমি ক্ষুদ্র অসহায় নয়, আমি সর্বশক্তিমান। যথাজ্ঞা মহারাজ। আর কত আমাকে কাঁদাবি মা? তুই না হয় পাশানে, কিন্তু মায়ের মনটা তার পাশান দিয়ে গড়া নেয়। কেন কাঁদছো মা? মৃত্যুতে কিসের ভয়? যাকে পেলে সব চাওয়ার হবে অবসান। তুমি আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন তাকে আপন করে পাই। মা গো, আমি যেন তাকে আপন করে পাই। পিতা, সন্তানের অপরাধ মার্জনা করবেন। আমি কুসন্তান নই, কলঙ্কিনীও নই, দুঃখের সাগর সেচে আমি আপনার জন্য কৃষ্ণ মানিক আনতে যাচ্ছি। আপনি আমাকে আশীর্বাদ করুন পিতা, আপনি আমাকে আশীর্বাদ করুন। ভালো, নিয়ে যাও নিয়ে যাও। আসুন রাজকুমারী। পিতা, বুকের ব্যথা আর চোখের জল নিয়ে এই প্রাসাদ ছেড়ে আমি চলে যাচ্ছি। তাতে কোনো দুঃখ নেই, কোনো অভিমান করবো না। শুধু শুধু একটি মাত্র নিবেদন, আমার মৃত্যু যেন আপনার জীবনে কৃষ্ণ মানিক নিয়ে আসে। আমি কৃষ্ণ
এখনো ভক্তকুণ্ডিতে আনেনি, তাহলে কোথায় কোথায় আমার শ্যামা? যার মধু নামে জলে ভাসে শিলা, যার মধু নামে জলে ভাসে শিলা, সে যে নব ঘন শ্যাম, সে যে নব ঘন শ্যাম, সে যে নব ঘন শ্যাম, সে যে নব ঘন শ্যাম। মোহন মরণী গতি মনোহারি, মোহন মরণী গতি মনোহারি, জ্যোতি সে কৃষ্ণ যার মধু নামে জলে ভাসে শিলা, যার মধু নামে জলে ভাসে শিলা। মানস নয়নে হেরিয়া বিরাম, মানস নয়নে হেরিয়া বিরাম, করুণা সিন্ধু নয়নাভিরাম, করুণা সিন্ধু নয়নাভিরাম। রাধা মাধব কৃষ্ণ কেশব, রাধা মাধব কৃষ্ণ কেশব, গুণময় গুণধাম, গুণময় গুণধাম। আমি জপি কৃষ্ণ নাম, আমি জপি কৃষ্ণ নাম, আমি জপি কৃষ্ণ নাম, আমি জপি কৃষ্ণ নাম। এই এই সেই বদ্ধভূমি। রাধা রাধা রাধা, দৈর্ঘ্য প্রস্তুত করো। থামো মহামান্য, থামো। কোন প্রাণের কথা বলছো? বুকটা কাঁপছে না? চোখ পেটে জল বেরিয়ে আসছে না? দৈত্য সেনাপতি মহামান্যের প্রাণ কঠিন রাজভক্তির পাথর দিয়ে করা। নিজের হাতে 100 দৈত্য যুবককে কারারুদ্ধ করতে যখন তার বুক কাঁপায়নি, তখন আজও কাঁপবে না। আর কাঁপবে কেন? এমন সেনাপতি না হলে কি রাজার এত বড় বিব্রতি হয়? কৃষ্ণার্পণ করো মামা, যদি তোমার উষামায় প্রাণ রক্ষা করতে চাও তাহলে বলো নম কৃষ্ণায় নমঃ, নম কৃষ্ণায় নম কৃষ্ণায় নমঃ, নম কৃষ্ণায় নম, নম কৃষ্ণায়। নম কৃষ্ণায় নম। কোথা থেকে নেমে এলো তো ঘন অন্ধকার? বাতাসে কোন ভয়ঙ্কর ইঙ্গিত, ঝড় ঝঞ্ঝাপাতে ফসলের শক্তিতে ভদ্রভূমিতে যেন প্রলয় নেমে এসেছে। ওই সূচি শুক্রাপত্যকে যে মিথ্যা, এক হাতে জ্বলন্ত উল্কা, অন্য হাতে প্রমত্ত শনি, অশনিতে স্বর্গের প্রতি ধেয়ে যাচ্ছে। রক্ষা করো মা, রক্ষা করো। ওই শোনো, ওই শোনো বাঁশির সুর। এরই তানে একদিন যমুনা উজানে বইছিল, কালিয়ার বিষ অমৃতে পরিণত হয়েছিল। আমাদেরও তুমি অমৃত মনকে দীক্ষা দাও মা। কৃষ্ণ নাম করো, পথের সন্ধান যখন পেয়েছো তখন আমার সঙ্গে বলো আনন্দ নব ঘন হেরি সুন্দর নয়নাভিরাম, চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম, কৃষ্ণ জীবন বিহারী, দিদি কুঞ্জ কানন বিহারী, দিদি কুঞ্জ কানন
করেছে? না পিতা, এ আমার কৃষ্ণের করুণা। কৃষ্ণের করুণা? এ নিশ্চয়ই অনিরুদ্ধকে মুক্ত করার মতো কোন চক্রান্ত। সত্য করে বলো, চক্রান্তকার। সত্যকে চিনবার দৃষ্টি আপনার নেই পিতা। ভক্তি আপনার সংকীর্ণ, সংকীর্ণতার আর এক নাম পাপ। এই পাপ থেকে মুক্ত না হলে তো আপনি সত্যকে চিনতে পারবেন না। কেমন করে পাপ থেকে মুক্ত হব? শ্রী হরির চরণে আশ্রয় নিলে। সহস্র পাপে যে নিমজ্জিত, জীব কুলে সর্বনাশ করা যার একমাত্র কর্ম, ছলনা যার পেশাতি, সে করবে পাপ থেকে মুক্ত। হ্যাঁ পিতা, শোনেননি? পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপ সম্ভাব ত্রাহিমান পুণ্ডরিকাক্ষ সর্ব পাপ হরো হরি। ঐক্যবদ্ধ দানব জাতির মধ্যে কৌশলে বিভেদ সৃষ্টি করতে চাও। কৃষ্ণ আপনার অন্ধ মহারাজ, শ্রবণ আপনার বধির। কৃষ্ণ নামে সারা বিশ্ব পদনত হয়, বিপদজাত মুক্তের মতো বসমান। কৃষ্ণ নামের ক্ষমতা তুমিও বিশ্বাস করো? কৃষ্ণ নামের ক্ষমতা উষাকে উদ্ধার করেছে। অবিশ্বাসকে মনে পুষে রেখে কেন কষ্ট ভোগ করছেন পিতা? শোনেননি আপনার পিতামহ প্রহ্লাদের কথা? ভক্তের প্রাণ রক্ষা করতে তিনি নরসিংহ মূর্তি ধারণ করে ফটিক স্তম্ভে আবির্ভূত হয়েছিলেন। তোমাকে উদ্ধার করতে তিনি এবার কোন মূর্তিতে আবির্ভূত হবেন? পরীক্ষা করে দেখুন না। আমি যদি লবণ সমুদ্রে নিক্ষেপ করি, কৃষ্ণ তৈরি হয়ে এসে আপনি রক্ষা করবেন। পাহাড়ে আছড়ে মারি, সেই কৃষ্ণের করুণায় কঠিন পাহাড় কোমল কুসুমার্তীর্ণ হয়ে উঠবে। আমি যদি জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করি, সেই কৃষ্ণের করুণায় অগ্নিকুণ্ড নির্ঝরণী ধারায় নেমে আসবে পিতা। অগ্নি আমার আজ্ঞা বা অভিত্ত। মহারানী, যাও সবাইকে জানিয়ে দাও আমার কন্যাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবো। আমি এক্ষুনি যাচ্ছি মহারাজ। উষাকে নিয়ে আর আমি ভয় পাই না, কারণ আমি জানি রাখে কৃষ্ণ মারেছে। এখন একবার ভালো করে ভেবে দেখো কন্যা। মিথ্যা ভাবনা করে না তো, সকলে তাই যেতে ভাবনা ওটা। মিথ্যা ভাবনা করে না তো, সকলে তাই যেতে ভাবনা ওটা। যারে হাতে সৃষ্টি তারে হাতে জনম মরণ তারে ইচ্ছাতে জনম মরণ তারে ইচ্ছাতে জনম মরণ তারে ইচ্ছাতে প্রিয়চরী মহারাজ, অনেক অনেক অন্যায় করেছি, মার্জনা করবেন। রণক্ষেত্রে অন্যায় প্রায়শ্চিত্ত করে যাব আমি। আর যে অস্ত্র আপনার হাত থেকে গ্রহণ করেছি, প্রাণ থাকতে তার অসম্মান হতে দেব না। শঙ্খ, কোথায় যাচ্ছিস ভাই? অন্যের দিন শোধ করতে যাচ্ছি দিদি, অন্যের দিন। এই আমার জন্য তো প্রার্থনা করা কেউ নেই। তুই না হয় আমার হয়ে ভগবানের কাছে প্রার্থনা করিস। এ যাত্রাই যেন আমার শেষ যাত্রা হয়। চলি উষা, বিদায় মহারাজ, চির বিদায়। কোথায় ছুটে গেল? কি হয়েছে? কিছু হয়নি মহারানী, গোটা বিশ্বে প্রয়োগ হয়ে গেল দৈত্যরাজ বামন সেই রবিচল। এই কৃষ্ণ পূজারিণীকে হত্যা করে আমি কৃষ্ণ নামের শেষ কালী বলে ফোন করবো। পারবেন না পিতা, কৃষ্ণ নামের পদ্মে কলঙ্কের কালি লেপন করতে পারবেন না। কে তোমাকে রক্ষা করবে? এখনো বুঝতে পারলেন না? যার পদক্ষণিতে সারাসনিক পুরাতনকিত, যার মাত্র নির্ঘোষে মহাকাল মহিষার পলায়িত, সেই কৃষ্ণ। কৃষ্ণ দৈত্যপুরী দাস মারা গেলে আমি তোমাকে হত্যা করবো। আলোকে যিনি বিশ্ব চরাচর অতিক্রম করতে পারে, তার চোখে ফাঁকি দেওয়া এত সহজ নয়। চিন্তার চেয়ে দ্রুত তার গতি, স্বপ্নের চেয়ে সূক্ষ্ম তার স্থিতি। ইচ্ছা মায়ের ইচ্ছা হলে এক্ষুনি তিনি এখানে আবির্ভূত হতে পারেন। কৃষ্ণ তোমার জন্য এত চিন্তা করেন? কেন করবেন না? আমি যে তার কুলবধূ। কথার উচ্চারণ কত তো লজ্জা করলো না? লজ্জা? লজ্জা কিসের পিতা? আমার এই সীমন্তের সিঁদুর, আমার অহংকার, আমার গর্ব। সীমন্তের সিঁদুর? আমি তো খেয়াল করিনি মহারানী, উষার স্মৃতিতে সিঁদুর কেন? কে পরিয়ে দিয়েছে? আমি মহারাজ, আজ আমার উষাকে আমি মনের মতো করে সাজিয়ে দিই। কেন সাজিয়ে দিয়েছ? উষা কুমারী, ওই সিঁদুর আমি মুছে দেব। না মহারাজ, সর্বস্ব যাই কেড়ে দিয়েছ,
তাকে সিঁদুরটুকু তুমি ভিক্ষা দাও মা। আমার চিরশত্রুর বিজয় চিহ্ন থাকবে আমার কন্যার সেদিকে না, সে তো আমি মুছে দেবো। অনুমন্তকে ত্যাগ করুন পিতা। সতীর সীমন্তের সিঁদুরের শক্তি সামান্য নয়। এরই তাপে একদিন সূর্যদেব অন্ধকারে মুখ ঢেকে দিচ্ছিল। এরই জন্য কাল যে শহরের উদ্যত বৃষ্টি সেদিন হয়েছিল। এরই জন্য প্রজাপতি দুঃখের যুদ্ধ ধ্বংস হয়েছিল। সাবধান পিতা, সাবধান। আমি সংকল্পচ্যুত হব না, ওই সিঁদুর আমি মুছে দিলাম। বিঠাস পারেন পিতা, আমি যদি সতী হই তাহলে কৃষ্ণ আমার সীমন্ত চির অনির্বাণ রাখবেন। ওই তো সে সিঁদুর বঞ্চিত সিঁড়ি, তাহলে আমি কি বুঝলাম? এই কৃষ্ণের বিক্রম, এই কৃষ্ণের আমি চিরদিনের মতো অবলোকন করে দিলাম। কৃষ্ণের করুণায় তা আবার পূর্ণ হয়ে যাবে পিতা। যতবার মুছিতে ঘুম থেকে ভাস্বর হয়ে দে, আমিও দেখবো ধ্বংসের কোন তুলে লুকিয়ে থেকে কৃষ্ণ তোকে রক্ষা করে। চলো পিতা, জানে চিতা, শেষ আহুতি দিও মোরে, মরণ দিয়ে করব বরণ, মরণ দিয়ে করব বরণ, প্রাণ প্রেয়সী গোবিন্দরে, প্রাণ প্রেয়সী গোবিন্দরে, প্রাণ প্রেয়সী গোবিন্দরে। চলো পিতা, জানে চিতা, কৃষ্ণ নাম করো মা, কৃষ্ণ নাম করুন তোমার। নিরাদ্বৈতপুরীর নাম মন্দামাটিতে কৃষ্ণ নামের প্লাবন আসছে। বলে নমঃ কৃষ্ণায় নমঃ, নমঃ কৃষ্ণায় নমঃ, নমঃ কৃষ্ণায় নমঃ, নমঃ কৃষ্ণায় নমঃ, নমঃ কৃষ্ণায় নমঃ। নমঃ কৃষ্ণায় নমঃ। ওই তো দাউ দাউ করে আগুন জ্বলছে। কোথায় সেই আগুনের তাপ? ও কি অগ্নির মধ্যে উঠে রেখে দিয়ে কে কে শ্যামল সুন্দর রূপ? শিখিছুরা গলে কোনো মালা, হাতে বাঁশি, কে এসেছে প্রতিশ্রুতি পূর্ণ করতে 20 বছর পর এই প্রাসাদে কৃষ্ণ এসেছে। কৃষ্ণ এসেছে? কৃষ্ণ কৌশলে তুমি আজ আমার বন্দি, আজ কি তুষারে ঘেরিয়া যুগল মূর্তি, বাম অঙ্গে হেমকান্তি, দক্ষিণ অঙ্গে শ্যামল সুন্দর রূপ, এক শিরে শিখিছুরা, অন্য শিরে জটা জুটো, এক গলে বনমালা, অন্য গলে নাদ বিরাজিত। কে তোমরা? হরি কিংবা হর কে? পরিহার ভিন্ন নহে পিতা, রূপভেদে মতভেদ শুধু। সৃষ্টি তো লয়ের তরে, লয় তো সৃষ্টির কারণে। অখণ্ড জীবন ধারায় মায়াময় বিশ্ব চরাচর, হরিহর এক আত্মা, একে রুষ্ট করে অন্যে কভু না যায় তো সং। বৎসবান উষাবর্ত কর প্রণিধান, মন থেকে মুছে ফেলো নারায়ণ বিদ্বেষ। রাখিও স্মরণে হরি হর এক আত্মা, যত্র শিব তত্র নারায়ণ। যত্র শিব তত্র নারায়ণ। ভ্রান্তি করে দূর পিতা, মহেশ্বর কৃপা কানালো ভিবে আবার, মোর সঙ্গে বজ্রকণ্ঠ কর উচ্চারণ। নমো হরায় নমো, নমো হরি ও নমো, নমো হরি হরায় নমো। বৎসবান, বন্দনা করেছি যখন শ্রীকৃষ্ণের চরণ, তখন ভক্তির অর্ঘ্য দাও কুসুমে তোমার। আমি মহামায়া, মহামায়া কি কুসুম দানিব মাগো কৃষ্ণ পদে আমি। দৈত্যপুরের শ্রেষ্ঠ কুসুম তুষারে তোমার। উত্তম, অগ্নিকুণ্ড সাক্ষী রাখি আমার কন্যা উষাকে আমি অনিরুদ্ধ করে সমর্পণ করিলাম। বলো নমঃ কৃষ্ণায় নমঃ, নমঃ কৃষ্ণায় নমঃ, নমঃ কৃষ্ণায় নমঃ, নমঃ কৃষ্ণায় নমঃ কৃষ্ণায় নমঃ। নমঃ কৃষ্ণায় নমঃ।
মা উষা, চলো মা এবে মোর দ্বারকাপুরীতে। যাবে প্রভু, কিন্তু একা কেন অভাগিনী করিবি গো দয়া? তোমার কৃপারাশি ভাগ করে দাও প্রভু এই দৈত্যকুল মাঝে। তাই হবে উষা, মোর আশীর্বাদে হিংসা দেশ দূর হবে এই শনিপুর হতে। সেটা অনুক্ষণ বাজি যাবে ব্রজের বাসনে। কৃষ্ণময়ী